কি গোপাল আজকে এখনো এলো না? ও কোনোদিন সময় এসেছে মহারাজ? ওকে তাড়িয়ে আপনি একটা কাককে রাজসভায় রাখলেও সে সময়ে আসবে। আসলে গোপালের গিন্নির খুব জ্বর, আমি দেখে এসেছি। তাই হয়তো ওর গিন্নির সেবা শুশ্রূষা করতে গিয়ে গোপালের দেরি হচ্ছে। তোমাকে আর গোপালের হয়ে কাসুন্দি গাইতে হবে না। এই তোমরা থামো তো। একটু দেরি হয়ে গেল মহারাজ। আসলে গিন্নির খুব জ্বর, তাই কিছুটা রান্না করে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন তোমার গিন্নির শরীর কেমন আছে? আগের থেকে ভালো আছে মহারাজ, জ্বরটা কমেছে, কিন্তু শরীর খুব দুর্বল। বেশ বেশ, একটু যত্নআত্তি করো। যাই হোক, আজকে সারা বছরের খরচের হিসেব আর আগামী অর্থনৈতিক বছরের প্রকল্প নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরু করা হোক। বিগত অর্থনৈতিক বছরে বিভিন্ন খাতে মোট খরচ হয়েছে 15,700 মোহর, আর বিভিন্ন কর বাবদ উপার্জন হয়েছে 22,000 মোহর। তাহলে তো মহারাজ ভালোই লাভ হয়েছে। এবার আমাদের দিকে একটু নয়ন মেলে তাকালেই হয়। সেসব তো দেখবই, কিন্তু তার আগে আমি মন্ত্রীর সাথে বিগত বছরের সব খরচ নিয়ে হিসেবে বসবো। হ্যাঁ, বেশিরভাগ দায়িত্ব তো মন্ত্রীমশাইয়ের কাঁধেই থাকে, তাই উনি কোনো হিসেবে জল দিয়েছেন কিনা সেটাও পরখ করে নেওয়া যাবে। এত কাজের চাপ যাচ্ছে কদিন, শান্তিতে ঘুমোতেও পাচ্ছি না। মন্ত্রী, তুমি আজ বিকেলে রাজবাড়িতে চলে এসো। বিগত অর্থনৈতিক বছরের হিসেবগুলো একবার দুজনে বসে মিলিয়ে নেব। আচ্ছা মহারাজ, যা করার তাড়াতাড়ি করে নিতে হবে। এখন দেরি করলেই এই বছরের প্রকল্পগুলো শুরু করতে দেরি হয়ে যাবে। মহারাজের জয় হোক। বলো প্রহরী, তুমি কি কিছু বলবে? মহারাজ, একজন কালো চাদর মুড়ি দেওয়ার লোক এলেন আর আমার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। এই গরমে চাদর মুড়ি? অদ্ভুত লোকটা। কি রে বাবা? সর্বনাশ! কি হলো? তোমাদের রানীমার জ্যাঠামশাই খুব অসুস্থ, তাই পরিবারের সবার সাথে দেখা করতে চান। ও মা গো! আজ সভা এখানেই শেষ। এইবার শুরু হবে আসল খেলা। কি বলছেন মহারাজ? হ্যাঁ রানী, আমাকে এক্ষুনি জ্যাঠামশাইয়ের কাছে যাওয়ার বন্দোবস্ত করে দিন মহারাজ। কিন্তু রানী, তোমার জ্যাঠামশাইয়ের বাড়ি কৃষ্ণনগর থেকে ঘোড়ার গাড়িতে গেলেও তো 1.5 দিন সময় লেগে যাবে। এদিকে আমার এত কাজের চাপ। আপনি বরং কয়েকদিন পরে আসুন, আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ। বেশ বেশ, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। সাবধানে যেও রানী, আমি 2-3 দিনের মধ্যেই আসছি।